দার্জিলিং। গোটা ভারতবর্ষের লোকেদের কাছে সবার পছন্দ এই শৈল শহর দার্জিলিং। প্রতি বছর প্রায় 10 লক্ষ মানুষ দার্জিলিংয়ে ঘুরতে আসেন। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে আজ থেকে 200 বছর আগে দার্জিলিং বাংলার অংশ ছিল না। দার্জিলিং ঘুরতে যেতেন শুধু বড়লোক ইংরেজরা। দার্জিলিংকে বলা হয় কুইন অফ হিল, কিন্তু দার্জিলিং শহরকে রানীর মতন সাজাতে সবথেকে বেশি অবদান ছিল স্থানীয় লোকেদের। বিনা পয়সায় স্থানীয় লোককে খাটিয়ে বানানো হয়েছিল এই দার্জিলিং। আর তাহলে আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই দার্জিলিং শহরের অজানা কিছু রহস্যময় ইতিহাস। নমস্কার বন্ধুরা, টিআরকে রহস্যতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। 1835 সালের আগে দার্জিলিং ছিল সিকিমের অংশ, আর সিকিম ছিল একটা স্বাধীন দেশ। আর হঠাৎ করে সিকিম এবং নেপালের মধ্যে ঝামেলা লাগে, আর ঠিক ওই সময় ইন্ডিয়াতে আমাদের শাসন করছে ব্রিটিশরা। নেপাল এবং সিকিমের মধ্যে ঝামেলা মেটানোর জন্য সিকিমের রাজা ইংরেজদের কাছে সাহায্য চান, আর রাজার কথাতে ক্যাপ্টেন লয়েডকে পাঠানো হয় সিকিমেতে। নেপাল এবং সিকিমের ঝামেলা মেটাতে সক্ষম হয় ক্যাপ্টেন লয়েড। এই কারণেই 1835 সালে ইংরেজদের দার্জিলিং শহরটি উপহার করেন সিকিমের রাজা। অনেকের মতে সিকিমের রাজা নাকি ইংরেজদের ক্ষমতা দেখে ভয় পেয়েছিলেন, সেই কারণেই দার্জিলিং শহরটা নাকি উপহার করেছিলেন তিনি। এই উপহারের বদলে ব্রিটিশরা সিকিমের রাজাকে প্রত্যেক বছর 3000 টাকা করে দিতেন। দার্জিলিং শহরটা সেই সময় ছিল জঙ্গলে ভরা, ঘর বাড়ি কিছুই ছিল না। আর যেখানে ম্যাল সেখানে থাকতো বাঘ এবং সিংহ। আর যদিও দার্জিলিং শহরটা দেখে দারুণ একটা পরিকল্পনা নিয়েছিলেন ক্যাপ্টেন লর্ড। আজ থেকে 200 বছর আগে যে সাহেবরা ইংরেজ থেকে ভারতে এসেছিল, আর তারা সবকিছু মানিয়ে নিলেও ইন্ডিয়ার গরমের সাথে মানাতে পারছিলেন না। অনেকেই এই গরম সহ্য না করতে পেরে অসুস্থ হয়ে পড়তেন। ইংল্যান্ড থেকে আসা এই সাহেবরা গরমের সময় একটু শান্তি পাওয়ার জন্য দার্জিলিং শহরটা বানান ক্যাপ্টেন লর্ড। ব্রিটিশ সরকার এই প্রস্তাব জাস্ট লুপে নেয়। দার্জিলিং শহরকে একটা সুন্দর রূপে আনার জন্য নিযুক্ত করা হয় আর্কিবাল ক্যাম্বেল নামে এক সাহেবকে। ক্যাম্বেল সাহেবকে দার্জিলিং শহরে উপকার বলা যেতে পারে। সে ওই জঙ্গল কেটে তৈরি করে একের পর এক বিল্ডিং আর অনেক সুন্দর রাস্তা। শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত পাতা হয়ে থাকে রেল লাইন। জঙ্গল কেটে বানানো হয় বিশাল বিশাল চা বাগান। আর যারা এই কাজ করে তাদেরকেও কোনো টাকা দেওয়া হতো না। বিনা পয়সায় দার্জিলিং বানিয়েছিলেন পাহাড়ের এই সরল মানুষেরা। আর সেখানে গরমের ছুটি কাটাতে আসতেন ইংরেজরা। একবার ভাবুন, এইসব ইতিহাস আমরা পেরিয়ে এসেছি। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সত্যজিৎ রায় সবাই আপন করে নিয়েছিলেন পাহাড়ের রানীকে। আর সারা জীবন দার্জিলিং পাহাড়ের রানী হয়েই থাকবে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনি শেষ কবে দার্জিলিং গেছেন সেটাও কিন্তু আমাদের বলতে হবে। আর ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবারও ফিরে আসবো এরকম ভালো ভালো ভিডিও নিয়ে। নমস্কার।